ধন্যবাদ আপনাদের সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আমি আজকে যেই জায়গাটা অবস্থান করছি, পটুয়াখালী গলাচিপার চরকাজল ইউনিয়নের নদীর মাঝে আমি দাঁড়িয়েছি। পূর্ব দিকে যে দেশটা আমি দেখাচ্ছি সেটা হলো চরকাজল, এবং চরকাজলের ছোটো চরকাজলের লঞ্চ দিয়ে অনেক লোকজন দাঁড়িয়েছে। আমি এই চরকাজলটাকে আপনাদেরকে দেখাচ্ছি, এবং পশ্চিম দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাঙ্গাশিয়া চর। যে পাঙ্গাশিয়া চর এই অঞ্চলের মানুষের আলোচিত একটি চর, যে চরের কারণে এই অঞ্চলে অনেক সহিংস পরিবেশ অনেক সময় সৃষ্টি করার জন্য বিভিন্ন সংগঠনরা পায়তারা করছেন। এবং এই নদীতে এই অঞ্চলের গরিব মেহনতি মানুষরা, জেলেরা মাছ ধরছেন। আজকের এই দেশের পরিস্থিতির কারণে জেলেদের কাছেও কিন্তু অনেকে এসে বলেন যে আমি রাজনৈতিক সংগঠন অমুক দলের সদস্য, অমুক পরিষদের সদস্য, আমার লোক মাছ ধরবে এবং আমার লোকজনরা উত্তর সাইডে মাছ ধরবে, কেউ কেউ করে যে আমার লোকজনরা দক্ষিণ সাইডে মাছ ধরবেন। এই অবস্থানটাও এই অঞ্চলে বিরাজ করছে। আজকের এই গ্রাম বাংলার যে খেটে খাওয়া সাধারণ মানুষ রয়েছেন এবং জেলে তাঁতিরা রয়েছেন, যে জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করছেন, যাদের এই অঞ্চলে শুধু বাড়ি ভিটা ছাড়া অন্য কোনো সম্পদ নেই, এই মাছ ধরে দিনরাত পরিশ্রম করে তারা ফ্যামিলিতে জীবিকা নির্বাহ করছেন, তাদের সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করছেন। সেই জেলেদের মধ্যে এখানে রাজনৈতিক পলিটিক্যাল প্রভাব বিরাজ করছেন। কেউ কেউ বলছেন যে জেলেটা পূর্বে কখনো নৌকায় ভোট দিয়েছেন তাকে মাছ ধরতে বারণ করেন। আবার কেউ কেউ বলছেন আমি অমুক দল করি, আমি এখন অমুক দলে জয়েন করেছি। বিভিন্নভাবে এখানে জেলেদের মধ্যে সমস্যা রাইজ করছে। আমি সকল প্রকারের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে বলবো যে কৃষক, শ্রমিক, এই জেলে তাঁতিরা, যারা জেলেরা এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন, দয়া করে তাদেরকে রাজনৈতিক উস্কানি বা কোনো ধরনের তাদেরকে আশ্বাস দেওয়া ঠিক হবে না। সরকার, রাষ্ট্রপক্ষ যেভাবে একজন জেলেকে সাহায্য করছেন, সেরকম সাহায্যের জন্য যদি আপনারা আগান, আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করব। কিন্তু আজ এই সাধারণ জেলেরাও অনেকে মাছ ধরতে পারছেন না এবং অনেকে নৌকা নামাতে পারছেন না। সেজন্য বিভিন্ন ধরনের বক্তব্য তারা বিভিন্ন মহলে উপস্থাপন করছেন। বাংলাদেশের এই সিচুয়েশন আমরা কোশ্চিনকালেও দেখিনি। আজকে সাগরপাড় অঞ্চলের গরিব মেহনতি মানুষরা আজকে আর্তনাদ করছেন, এবং পটুয়াখালীর দক্ষিণ অঞ্চল, যে দক্ষিণ অঞ্চলের সাগরপাড়ের অঞ্চল, যে সাগরপাড়ের মানুষরা 1970 সনের এদেশে যে বন্যা হয়েছিলেন, সেই বন্যায় কিন্তু এদেশের মানুষ প্লাবিত হয়েছিলেন। সেই প্লাবিত এবং ঢেউয়ের পরও এদেশের মানুষরা এখনও বেঁচে আছেন, এবং এই দেশকে শান্ত রক্ষা করার জন্য এই সাগরপাড়ের অঞ্চলের মানুষরা যাতে কোনো সহিংস পরিবেশের সৃষ্টি না হয় এবং কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, সেই সমস্যাগুলা যেন কোনো রাজনৈতিকভাবে কোনো সংগঠন সৃষ্টি না করেন, সেজন্য সকল দলের প্রতি উদ্যোক্তা আহ্বান করছি। এবং আমি মনে করি যারা গরিব মানুষরা রয়েছেন এই অঞ্চলে, যারা জেলেরা রয়েছেন, যারা এই নদীতে যারা মাছ ধরেন, আমি সেই নদীর মাঝে দাঁড়িয়ে আজকে এই লাইভটা করছি এবং সকল জেলেদেরকে অনুরোধ করব, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং কোনো রাজনৈতিক সহিংসতা মনোভাবকে পরিহার করে সকলের সমন্বয়ে এই নদীতে মাছ ধরে জীবিকা অর্জন করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। এবং যারা রাজনীতি করে নেতৃত্ব দিচ্ছেন দেশে এবং অঞ্চলের, তাদেরকে উদ্যোক্তা আহ্বান করব যে জেলেদের ভিতরেও জীবনযাপন করার জন্য কোনো রাজনৈতিক প্রভাব সৃষ্টি না করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।